কেউ যদি মণ্ডলীর প্রাথমিক ইতিহাস জানতে চায়, কিভাবে মণ্ডলী শুরু হয়েছে, কোথায় যেতে হবে? প্রেরিত পুস্তকে মণ্ডলীর যে কার্যক্রম শুরু হয়েছে কিভাবে? মণ্ডলীর কার্যক্রম শুরু হয়েছে যিশুর মহান আদেশ বাস্তবায়নের মধ্যে। যিশু মহান আদেশ দিয়েছেন মতি 28 অধ্যায়, মার্ক 16 অধ্যায়, প্রেরিত 1 অধ্যায় 8 পদ। তিনি আদেশ দিয়েছেন যারা শিষ্যরা কি করে জেরুজালেম, ইহুদায়, সামরিয়ায় এবং সমস্ত পৃথিবীতে যেন প্রভুর বাক্য কি করে প্রচার করে। আর যিশুর পুনরুত্থানের 40 দিন পরে যিশু কোথায় গেলেন? স্বর্গে গেলেন। আর স্বর্গে যাওয়ার 10 দিন পরে তিনি পবিত্র আত্মাকে পাঠিয়েছেন যেন শিষ্যরা কি করে পবিত্র আত্মা বাপ্তিস্ম লাভের মধ্য দিয়ে, অভিষেক লাভের মধ্য দিয়ে সমস্ত পৃথিবী কি করে বাক্য প্রচার করার জন্য মনোনিবেশ করে। আমরা যদি প্রেরিত পুস্তক দেখি তাহলে দুইটা ভাগে বিভক্ত। নাম্বার 1, আমরা দেখি 12 অধ্যায় পর্যন্ত কার মিনিস্ট্রি রয়েছে? প্রেরিত পিতরের। দ্বিতীয়ত 13 থেকে এবং 28 অধ্যায় পর্যন্ত কার মিনিস্ট্রি? প্রেরিত পৌলের মিনিস্ট্রি, তার পরিচর্যা কাজ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আমরা যদি দেখি প্রেরিত পুস্তক, সেখানে বিশেষ করে 13 অধ্যায় থেকে আমরা দেখি যে তিনি কয়টা মিশনারি যাত্রা করেছেন? আমরা দেখি 3টা। এবং শেষে তিনি জেরুজালেম থেকে তাকে বন্দী করে নিয়ে কোথায় যাওয়া হয়? একদম রোম পর্যন্ত। এর ফাঁকে তিনি দীর্ঘ সময় আমরা দেখি জাহাজে ছিল, কৈশোরিয়াতে ছিল, এবং এরপরে তিনি রোমে ছিলেন দীর্ঘ 2 বছর। তিনি বিশেষ করে সেই সময়ের যে ছিলেন কৈশোর ছিলেন, তার কাছে তিনি কি করেছিলেন? আবেদন করেছিলেন তার বিচারের। আমরা যদি দেখি আজকের যে কনটেক্সট, বিশেষ করে 17 অধ্যায়, এই ঘটনা ঘটছে কখন? প্রেরিত পৌলের দ্বিতীয় মিশন যাত্রা। আর তিনি তার মিশন যাত্রা যখন শুরু করেছেন তিনি কোথায় ছিলেন? আন্তিওকিয়াতে ছিলেন, সিরিয়ার আন্তোকিয়া। সেখান থেকে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে আমরা দেখি তিনি প্রথম ইউরোপ ল্যান্ডে আসেন। ইউরোপ ল্যান্ডে প্রথম খ্রিস্টান একজন মহিলা, তার নাম ছিল লুদিয়া। তিনি ছিলেন একজন বিজনেস উমেন, ব্যবসায়ী মহিলা ছিলেন। তিনি প্রথম কি হয়েছেন? ঈশ্বর তার অন্তর খুলে দিয়েছিলেন। আর তিনি ছিলেন কোথার? ম্যাসেডোনিয়ার বা মাকিদোনিয়ার যে শহর ছিল ফিলিপি, সেটা ছিল কি সেই সময় একটা উপনিবেশ ছিল। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারেন 16 অধ্যায় এই 11 পদ 12 পদে লেখা আছে, কথা হইতে ফিলিপিতে গেলাম, মাকিদোনিয়ার ওই বিভাগের প্রধান নগর রোমীয় উপনিবেশ। সেই নগরে আমরা কয়েকদিন উপস্থিত করেছিলাম। আর সেখানে 14 পদে দেখেন থুয়াতিরা নগরের লুদিয়া নামী একজন ঈশ্বরভক্ত ছিল, যিনি বেগুনিয়া কাপড় বিক্রয় করিতেন, আমাদের কথা শুনিতেছেন আর প্রভু তার হৃদয় খুলিয়া দিলেন। এই ছিল ইউরোপে মহাদেশের প্রথম খ্রিস্টান, পুরুষ না, একজন মহিলা। আর সেখানে সাধু পল যখন গেলেন তখন তিনি তার বাসা ছেড়ে দিয়েছেন, তার বাসায় থাকার জন্য সুযোগ করে দিয়েছে। সেখানে পল, শিল তারা থাকতেছিল। এরপরে আমরা দেখি সেখান থেকে তারা প্রচার কার্যক্রম চালাইতেছিল। আর সেখানে একজন ভূতগ্রস্ত মহিলা ছিল, যাকে ব্যবসায়িক কাজে ব্যবহার করতো। এই মেয়েটা ভবিষ্যৎ বলে দিতে পারত। বেশ কয়েকবার ডিস্টার্ব করার পরে পল কি করেছিলেন? তাকে ধমক দিয়েছিলেন। তিনি বলেছিলেন কি 18 পদে লেখা আছে 16, সেই অনেকদিন পর্যন্ত এরূপ করিতে থাকিল, কিন্তু পল বিরক্ত হইয়া মুখ ফিরাইয়া সে আত্মাকে কহিলেন, আমি যীশু খ্রিস্টের নামে তোমাকে আজ্ঞা দিতেছি, ইয়া হইতে বাহির হইয়া যাও। তাদের সেই দণ্ডে সে বাহির হইয়া গেল। যখন এই কাজ করছে তখন তার যে মালিক ছিল তারা বলেছে, সর্বনাশ, আমাদের ব্যবসাবাদী কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল। এই জন্য তারা কি করছে? সেখানকার যে অথরিটি ছিল তাদের কাছে সমর্পণ করছে। মিন্ডা কোথায়? জেলখানায়। পল এবং শিল জেলখানায় ছিল, আর সেখানে তারা ঈশ্বরের কি করতেছিল? প্রশংসা আরাধনা করতেছিল। আর তখন আমাদেরকে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প হওয়ার পরে যে জেলার ছিল সে চিন্তা করছে কি সবাই হয়তো চলে গেছে। এই কারণে যে জেলার যে ছিল সেখানকার যে নিয়ম ছিল, আপনার আন্ডারে যেসব লোক আছে তারা যদি আপনার তত্ত্বাবধান থেকে দূরে সরে যায়, আপনার কি দণ্ড? মৃত্যুদণ্ড। সেই জন্য সে কি করছে? আত্মহত্যা করার জন্য নিজের খর্প তিনি কি করছেন? টিপে নিজের শরীরে
আর তখনই পৌল বলছে, না আমরা এখানেই আসছি। আর তখন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন, পরিত্রাণ লাভ করার জন্য কি করতে হবে। তখন পৌল বলছে কি 31 পদে, তাহারা কইলেন, 31 পদে লেখা করেন, তুমি ও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহাদের কি পাইবে? পরিত্রাণ পাইবে। এই প্রশ্ন সবার জন্যই বিশ্বে। উত্তরটাও কি, কি করতে হবে? প্রভু যিশুতে বিশ্বাস করতে হবে পরিত্রাণ লাভ করার জন্য। এরপর আমরা দেখি সেই পরিবার যখন গ্রহণ করলো, এর ফাঁকে যে অত অত্যাচার হয়েছে আমরা দেখেছি, আর যার কারণে 40 পদে আমরা দেখি, তখন তারা কারাগার হইতে বাহির হইয়া লুদিয়ার বাড়িতে প্রবেশ করলেন, যে মহিলা তাকে কি আশ্রয় দিয়েছিলেন। আর সেখানে প্রথম আমরা দেখতে পাই মন্ডলীর স্থাপন হয়েছে। তখন আমরা দেখি, এলভিন কিউটা কি স্ক্রিন শেয়ার দেওয়া যাবে কিনা, একটা ম্যাপ যদি দেখানো যায়, তাহলে আমরা দেখতে পাবো যে মিশনারি যাত্রায়, যদি আপনার স্ক্রিন শেয়ারে দেখতে পারেন, যারা জুমে আছেন তারা দেখতে পারবেন, তাহলে দেখতে পারবো যে কোথা থেকে অবস্থান। দেখেন, প্রমাণ করে থিসুলিনিকে আসিলেন। থিসুলিনিকে মনে রাখতে হবে ম্যাসেডোনিয়ার কি ছিল, ক্যাপিটাল সিটি। এই সিটি আমরা দেখতে পাই কখন তৈরি হয়েছে। আলেকজান্ডার আর একজন সহকর্মী ছিলেন, আর আমরা দেখি যে আলেকজান্ডার দ্য গ্রেট, তার যে একটা সহকর্মী ছিল, তার স্ত্রীর নাম, তার নাম হিসেবে আমরা দেখতে পাই কি থিসুলিনি জায়গার উৎপত্তি 315 খ্রিস্টপূর্বাব্দে। আর সেখানে যখন আসলে তারা, সেখানকার যে রাস্তা দিয়ে তারা গমন করছে, দেখেন গমন করে থিসুলিনিতে আসলেন, সেই স্থানে জিহুদের এক সমাজ ছিল। আর রোমিয়ারা মনে রাখতে হবে 52,000 মাইল রাস্তা তৈরি করেছে। কত? 52,000 দীর্ঘ রাস্তা তারা তৈরি করেছিলেন। সে কারণে সমুদ্র পথ ছাড়াও আমরা দেখতে পাই কি সাধু পৌল এই বিশেষ করে সব রাস্তা তারা ব্যবহার করেছে প্রভুর বাক্য পরিচর্যা করার ক্ষেত্রে। যখন তারা থিসুলিনিতে আসলেন, পলের কিন্তু স্ট্র্যাটেজি ছিল কি, যে কোনো জায়গায় যাবে, প্রথমে কোথায় যাবে সে? সমাজ গৃহে। কেন যাইতো? সাধু পৌল যদি পড়তেন আপনারা, যে রোমীয় দর্শক থাকে, সেখানে লেখা আছে তার কত ক্রন্দন ছিল নিজের লোকদের জন্য, তারা যেন কি পায়? পরিত্রাণ লাভ করতে। সেই জন্য যদি ম্যাপে লক্ষ্য করে দেখেন, ম্যাপে বিশেষ করে যারা জুমে দেখছেন, তার দ্বিতীয় প্রচার যাত্রা, সেখানে যে তার থিসুলিনিকে অবস্থান করতেছে, সে ম্যাসেডোনিয়া। সেখানকার জিহুদীরা, তাদেরকে তিনি 3টা বিশ্রামবার দিন, সাব্বাত পেতে তাদের শিক্ষা দেন। কারণ জিহুদীরা প্রত্যেক শনিবারে কি করতো? বসতো সারাদিনের জন্য শাস্ত্র পাঠ আলোচনা তারা শুনত। তিনি কি করছেন? তাদের রিজনিং করতেছিলেন, 3 বিশ্রামবার শাস্ত্রের কথা প্রসঙ্গ করে অর্থ বুঝিয়ে দিলেন এবং দেখালেন যে খ্রিস্টের মৃত্যু ভোগ মৃতগণের মধ্য হইতে পুনরুত্থান করা আবশ্যক ছিল, এবং এই যে যিশু আমি তোমাদের কাছে প্রচার করে দিয়েছি, তিনি সেই খ্রিস্ট। পলের এবং প্রত্যেকটা প্রেরিত বর্গের প্রচারের মূল বিষয় কে ছিল? খ্রিস্ট। কিন্তু আমরা যে অনেক প্রচার শুনতেছি বিভিন্ন জায়গায়, খ্রিস্ট নাই। খ্রিস্টের জায়গায় অন্য কিছু কি পাইছে? স্থান পাইতেছে। সেই জন্য আজকে যে প্রচার করতেছি, যে আমি খ্রিস্ট বিশ্বাসে বলছি, আপনারা এক্সামাইন করেন। কি করতে হবে? পরীক্ষা করতে হবে। প্রত্যেক বিশ্বাসী, সে যত বড়ই পালক হোক না কেন, তার কথা পরীক্ষা করতে হবে, যেটা আমরা দেখবো এখন। যখন তিনি তাদেরকে মেসেজ দিছে কি, খ্রিস্টকে কি করতে হবে? মরতে হবে। খ্রিস্টকে কি করতে হবে? পুনরুত্থান করতে হবে। প্রত্যেক জায়গায় যান, এইটাই মেসেজ সুসমাচার। খ্রিস্টকে কি করতে হবে? মরতে হবে। কেন মরতে হবে? আমাদের ক্ষমা দানের জন্য। সেই জন্য প্রথম করিন্থীয় 15 অধ্যায় 2, 3, 4 পদে লেখা আছে সুসমাচারের বাণীটা আসলে কি, পরিষ্কার লেখা দিছে। সুসমাচার যে বাণী, সেটা কি? প্রথম করিন্থীয় তার 15 অধ্যায়, সেখানে লেখা আছে পরিষ্কার। এবং এইটা প্রত্যেক খ্রিস্টানদের মুখস্থ থাকা উচিত। তিনি বলছেন, হে ভাতৃগণ, এক পথ থেকে তোমাদেরকে এই সুসমাচার জানাইতেছি যে সমাচার তোমাদের নিকটে প্রচার করেছি, যাহা তোমরা গ্রহণ করিয়াছ, যাহাতে তোমরা দাঁড়াই আছো,
আর তাহারই দ্বারা আমি তোমাদের কাছে যে কথা সুসমাচার প্রচার করিয়াছি তাহা যদি ধরিয়া রাখো তবে পরিত্রাণ পাইতেছ, যদি নচেৎ তোমরা বৃথা বিশ্বাস করিয়াছ। সেজন্য সুসমাচারের যে কনসেপ্ট, যে আইডিয়া, সেটা কি থাকতো? মূল বিষয় কি? যিশু না, শুধু যিশু খ্রিস্ট হইতে হবে, মসিহ হবে। আর মসিহ শব্দের অর্থ কি? অভিষিক্ত জন। মসিহের কয়টা কাজ? অনেকগুলা। তিনি হইতে হবে যাজক, সেই জন্য যিশু মহাযাজক। দ্বিতীয়ত তিনি কি? রাজা। তৃতীয়ত তিনি ভাওবাদী, মুক্তিদাতা, তিনি প্রভু। এই বিষয় ছাড়া, এই খ্রিস্ট ছাড়া অন্য কোন যিশু খ্রিস্ট বিশ্বাসের কি করে না? বিশ্বাস করে না। তিনি পরিষ্কার তার প্রচারে বলতেছিলেন এই খ্রিস্টকে প্রচার। কারণ কি? জিহুদীরা কি বিশ্বাস করতো? ওল্ড টেস্টামেন্ট তাদের কাছে, নিউ টেস্টামেন্ট ছিল না তখনো পর্যন্ত। কি হয় না? নতুন নিয়ম লিখিত হয় নাই সম্পূর্ণ। সেই কারণে তাদেরকে ওল্ড টেস্টামেন্ট থেকে তিনি দেখাচ্ছেন যিশু মারা গেছেন, যিশু পুনরুত্থিত হয়েছেন এবং তিনি খ্রিস্ট। কোথা থেকে প্রমাণ দিবেন? আজকে পুরাতন নিয়ম থেকে। যদি আজকে আপনি বলে যিশু যে খ্রিস্ট মারা গেছে, কোথায় লেখা আছে পুরাতন নিয়মে? আপনাকে প্রমাণ দিতে হবে, একজন বিশ্বাস হিসেবে জানতে হবে। সেটা হচ্ছে কি? আমাদের অবশ্যই মনে রাখতে হবে কি? যিশু 53তে যাইতে হবে আপনাকে, যেখানে যিশুর জন্মের আরো 700-800 বছর পূর্বে তার কি করা হয়েছে? মৃত্যু সম্পর্কে বলা হয়েছে। আমরা যদি 22 অধ্যায় দিই, যিশু মৃত্যু সম্পর্কে বলা হচ্ছে। যিশু পুনরুত্থান সম্পর্কে কোথায় লেখা আছে? গীতসংহিতা 16 অধ্যায়, যেখানে পিতর যদি দেখেন প্রথম তার যে বক্তৃতা তিনি দিয়েছিলেন, কোথায়, কোথা থেকে কোটেশন দিয়েছেন? গীতসংহিতার 16 অধ্যায়। তার ভক্ত সাধুকে তিনি কি দেখবেন না? ভয় দেখবেন না, তিনি পাঠ করেছিলেন। সেই জন্য কি? খ্রিস্টের মৃত্যু, পুনরুত্থান এবং তিনি যে খ্রিস্ট, তারা যিহুদিরা কি করতেছিল? খ্রিস্টের অপেক্ষা করতেছিল। তাদের যে মেসিয়া, প্রতিজ্ঞাত জন, কোথা থেকে প্রমাণ করে দেখাইতেছে? বাইবেল থেকে, ওল্ড টেস্টামেন্ট থেকে। সেখানে যখন এভাবে করতেছিল, তখন লোকজন তারা কি করতেছিল? যিহুদিরা তারা ছিল ব্লাইন্ড, অন্ধ। তাদের হাতে কি ছিল? তাদের পুস্তক থাকা সত্ত্বেও তারা বুঝতে চায়। তারা শুধু বুঝতে চায় কি? তারা যা শিখছে তাই। তারা প্রকৃত শিক্ষার যে ব্যাখ্যা, সেটা কি করতে চায় না? বুঝতে চায়। এমনকি শিষ্যরাও বুঝতে পারে না। যিশু যখন বললেন আমাকে ক্রুশে যেতে হবে, মরতে হবে, পুনরুত্থান করতে হবে, তখন পিতর শিষ্য কি বলতেছিলেন? না 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 প্রভু, এ হতে পারে না। তখন যিশু তাকে কি করছে? ধমক দিছে, দূর হও শয়তান, তুমি যা ঈশ্বরের তা করছি। তার মানে কি? শিষ্যরাও বুঝতে সেই সময় কি হয়েছে? অক্ষম হয়েছিল। যিশুকে কি করতে হবে? সেই কারণে মূল মেসেজ কি? প্রচারে আমাদের যিশুর মৃত্যু এবং পুনরুত্থান, তিনি যে খ্রিস্ট, সেই কথা তিনি এস্টাবলিশ করতেছে। যখন এইসব কথা বলতেছে, তখন জিহুদের ঈর্ষাপরণ হয়ে কি করলো? অ্যাটাক করলো। জাসনকে ধরলো তারা। জাসনের কি করছে? তারা কি করছে? 5 পদে দেখেন, জিহুদের ঈর্ষাপরণ হইয়া বাজারের কয়েকজন দুষ্ট লোককে ভাড়া করছে। তারা কি করছে? গোলযোগ বাধাইয়া জাসনের বাড়িতে তারা কি করলো? আক্রমণ করলো। জাসনকে তারা খুঁজতেছে। তখন তাকে না পাওয়ার পরে তারা কি করলো? সেখানকার যে সিটি যে অধ্যক্ষ ছিল, তাকে সেখানে লয়ে গেল এবং চেঁচায় বলতেছিল যে এই লোকরা কি করছে? লন্ডভন্ড করছে। যেখানে সুসমাচার যাবে সেখানে লন্ডভন্ড করতে হবেই। কারণ সুসমাচারের বাক্য সবাই কি করতে পারবে না? হজম করতে পারে না। আমরা যদি আমোস ভাওবাদী পুস্তক পড়তাম, পুরাতন নিয়মে একজন ভাওবাদী, তিনি যখন কথা বলতেছে, তখন সেই সময়ের বিশেষ করে ইসরায়েলের রাজ্য, সেখানে যখন সে কথা বলতেছে আমাদের, তখন সেখানকার যে যাজক ছিল, তার নাম ছিল অমোস ছিল। সে বলতেছে, সাবধান, এটা রাজবাড়ি, এখানে কোনো কথা বলবে না, তোমার কথা হজম করা খুব কঠিন। কি বলছে এখানে? 7 অধ্যায় 10 পদে বলছে, তখন বৈথেলের যাজক অমৎসীয়
ইসরায়েল রাজ জারবিয়ার নিকটে এই কথা বলিয়া পাঠাইল, আমোস ইসরায়েল কুলের মধ্যে আপনার বিরুদ্ধে চক্রান্ত করিয়াছে, দেশ তাহার এত বাক্য সহিতে পারে। যখন সুসমাচার যায় তখন মানুষ কি করতে পারে না, সহ্য করতে পারে না, লন্ডভন্ড করে দিছে। তারা বলতেছে নামস বাবা পিছন কথা বলতে, তখন যাজকও বলতেছে কি এই কথা সহ্য করা সম্ভব না। কারণ কি? কারণ দেখেন, কেন আমস এই কথা কহিতেছে জারবিয়াম খড়গে নিহত হইবেন, ইসরায়েল অবশ্য স্বদেশ হইতে নির্বাসিত হইবে। আর অমৎস্য আমসকে কহিল, হে দর্শক মানে ভাবাদি, তুমি যাও জিহুদা দেশে পলায়ন করো, সেই স্থানে রুটি ভোজন করো ও সেই স্থানে ভাবাদি বলো, কিন্তু বৈঠে আর কখনো ভাবাদি বলিও না, কেননা এই রাজার পুণ্যধাম ও রাজপুরী। তখন আমরা উত্তর করে অমৎস্য কহিলেন, আমি নিজে ভাবতী ছিলাম না, ভাবতীর সন্তানও ছিলাম, কেবল গোপাল ডুমুর ফল সংগ্রহ করছিল। মানে কি, তিনি ছিলেন কৃষক, ফল বিক্রি করতেন। কি তার কথা সহ্য করতে পারে নাই, ফলের কথা আগে কি করতে পারে না, সহ্য করতে পারে না। কারণ তিনি বলতেছেন কি যিশু মৃত্যুবরণ করেছে, পুনরুত্থান করছেন, কেন? যেন তোমরা কোথা থেকে রক্ষা পাও, আগামী ক্রোধ থেকে রক্ষা পেতে পারো। এই কথা সহ্য করেন, এই কারণে তারা ষড়যন্ত্র করলো সিটির মধ্যে। এরপরে কি করলো, পলকে এবং শিলকে তারা কি করলো, 10 পদে দেখেন, ওর ভাতৃগণ অবিলম্বে পলকে ও শিলকে রাত্রে যুগে বিরোধে পাঠাইয়া দিলেন, তথা উপস্থিত হইয়া তারা জিহুদীদের সমাজকে গমন করিলেন। লক্ষ্য করে দেখেন, এত অত্যাচার অনাচার হওয়ার পরেও পল কিন্তু জেলাস সুসমাজ প্রচার করে বয়ে থাকে না, এক সিটি থেকে অন্য সিটি। আমরা দেখেছি 16 শেষের দিকে তিনি ইচ্ছা মতো মাইর খাইছে না, মাইর খাওয়ার পরে সে বৈশা ছিল, এক মুহূর্ত বৈশা থাকেন, আইসা প্রচার শুরু করছে সমাজ নিয়ে। আমার এখানে বিরিয়াতে গেল, ত্রিশুলি থেকে বিরয়ের দূরত্ব ছিল 50 মাইল। আমরা জানি না কিভাবে হাইটে গেছে, আগে ঘোড়ার গাড়িতে গেছে, কিন্তু স্থলপথে তারা গেছে। বিরয়াতে এটা ছিল উপশহরের মতো, কসমোপলিটন সিটি না। যখন সেখানে গেল বিরিয়াতে, সেখানকার জিহুদিরা কেমন ছিল, ভদ্র ছিল, নোবেল ম্যান। বংশের কারণে ভদ্র না, কিন্তু আচরণের কারণে তারা কি ছিল, ভদ্র। কেননা এরা সম্পূর্ণ নাম্বার 1, তারা কি করছিল, আগ্রহপূর্বক বাক্য গ্রহণ করিল, আর এই সকল বাস্তবিক এরূপ কিনা তা জানিবার জন্য প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করতে লাগলেন। পল নতুন নিয়মের কয়টা পত্র লেখছে, 13টা। তিনি যখন সুসমাচার প্রচার করতে গেছেন, তার কথা তারা কি করতেছে, পরীক্ষা নিতেছে। আর এখন যত ধরনের পৃথিবীর সবচেয়ে বড় প্রচারকদের অন্যতম কে, প্রেরিত পল। তার কথা বিশ্বাসীরা কি করতেছে, ঘরে গিয়ে প্রত্যেকদিন চেক করতেছে। এখন আপনারা কেন চেক, পালক বাবু খালি একটা বলে যাবে আপনি বিশ্বাস করবেন, ঠিক না। কত এখন আমাদের দেখতে পাচ্ছি ফেসবুক, জুম, ইউটিউব, ফেসবুক, কত মাধ্যমে কি হইতেছে হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে সবই খাইতেছে, যা দিতেছে আমাদের সাধারণ বিশ্বাসী এক এক দিন এক এক প্রচার এক এক কথা বলতেছে, তারাও কি হয়ে গেছে, কনফিউজ হইতেছে। যার কারণে কি সমস্যা দিতেছে, কারণ বিশ্বাসী সমস্যা, তারা নিজেরা বাইবেল পড়ে না। সেই জন্য কি কি করতে হচ্ছে, নিজেরা বাইবেল পড়ো না। কিন্তু এখানে লক্ষ্য করে দেখেন, এখানে লক্ষ্য করে দেখেন, নাম্বার 1 তারা আগ্রহ ছিল ঘোষণা, এবং সেই দিনে কি আমাদের মতো কি বাইবেল ছিল এরকম, কি ছিল, পার্সমেন। পার্সমেনে কি চামড়ার তৈরি, তারা বাড়িতে গিয়ে নিজে, আমাদের কাছে এখন পকেটে বা মোবাইলে ফোনে বাইবেল আছে। এখানে কি বলছে, প্রতিদিন, খালি রবিবারে না, কি বলছে, প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করিতে লাগিল। দুইটা দেখেন, থিসুলিগের জিহুদি যারা ছিল, তাদের এক ধরনের একটা সিটির বিশ্বাসী তারা,
বেশ কিছু লোক খ্রিস্টকে গ্রহণ করছে। এদিকে এরা ছিল ভদ্র, তারা কি করছে, শুধু পলের মতো মানুষ শিক্ষা দিছে, তারাকে আমরা দেখি আর। কারণ সেই সময় অনেক রাব্বি অনেক ধরনের শিক্ষা দিত, জিহুদি রাবার মানে গুরু যারা, তারা শিক্ষা দিত বিভিন্ন ধরনের, তারা চেক করত। আজকে খ্রিস্টানদের উচিত কি করা, চেক করতে হবে। খালি একজন আমি বলে গেলাম আমোস দেউরি, আপনি বিশ্বাস করবেন সমস্ত কিছু ঠিক না, বাসায় গিয়ে কি করেন, চেক করেন। কি কি চেক করতে হবে আজকে, আমরা কিভাবে চেক করব এখানে দেখেন। অতএব তাহাদের মধ্যে অনেকে, গ্রিকদের মধ্যে অনেকে সম্ভ্রান্ত মহিলা পুরুষ বিশ্বাস করিলেন। কি বিশ্বাস করছে, তাদের মেসেজটা কি ছিল সাধক পল? তাদের মেসেজ ছিল কি 3 পদে, খ্রিস্টের মৃত্যু হোক পুনরুত্থানের মধ্য দিয়ে পুনরুত্থান করা আবশ্যক ছিল, এবং এই যে যিশুকে আমি তোমাদের কাছে প্রচার করেছি তিনি সেই খ্রিস্ট, তাদের কাছে তিনি করছেন তার প্রচারের মূল বিষয়বস্তু দেখাইছে কোথা থেকে, ওল্ড টেস্টামেন্ট থেকে। তিনি দেখাইছেন আদি পুস্তক 3 অধ্যায় 15 পদে একজন আসবেন নারীর ঘরে, যে কি করবে, শয়তানের মস্তক চূর্ণ করে দিবে। তিনি দেখাইছেন সেই বিশেষ করে যাকবের আশীর্বাদ থেকে জিহুদের রাজদণ্ড কখনো যাবে না। তিনি দেখাইছেন কোথা থেকে, দ্বিতীয় বিবরণ থেকে 18 অধ্যায় 18 পদে সেই ভাববাদীর কথা, যিনি আসবেন, যার কথা শুনতে হবে, যে না শুনে সে বিনষ্ট হবে। তিনি দেখাইছেন কোথা থেকে, গীতসংহিতা থেকে। কোথা থেকে দেখাইলেন, যিশুকে মরতে হবে 22 অধ্যায়। তিনি দেখাইছেন যিশু 53 অধ্যায় থেকে মৃত্যুবরণ, তিনি সকরীয় ভাববাদী থেকে দেখাইছেন। তিনি দেখাইছেন আরো কি দেখাইছেন, পুনরুত্থান সব খুলে খুলে দেখাইছে। দেখো গীতসংহিতা 16 অধ্যায় থেকে দেখাইছে যিশুকে কি করতে হবে, পুনরুত্থান দেখাইছে খুলে খুলে। তারপরে তারা বিশ্বাস করছে, চেক করছে। পলের মতো মানুষের শিক্ষাও তারা কি করছে, চেক করছে। কিন্তু আজকে আমাদের খ্রিস্ট বিশ্বাসীরা যদি বাইবেল না পড়ে, স্ক্রিপচারের কাছে যদি না আসে, শাস্ত্র পরীক্ষা যদি তারা না করে, তারা কি করবে, অনেক কিছু হারাচ্ছে। কারণ কি, এই যে যারা ক্লার্জি শ্রেণী আছে তারা তো একটা কিছু বলে দিতেছে, এই সব বিশ্বাস করা তো ঠিক না। এখন আপনি যদি বাজারে যান, আপনি চেক করে জিনিস কিনেন না, এটা ডেট আছে কিনা, এটা খাইতে পারবেন কিনা, এটা আপনার শরীরের জন্য ভালো কিনা, চেক করতে হয় না? আর যখন আমাদের অনন্ত জীবনের কথা আসছে, অনন্তকালীন ক্ষমার কথা বলছে, আমরা প্রভুর বাক্য চেক করি। আজকে বিভিন্ন ভ্রান্ত দল তারা শিক্ষা দিয়ে যাইতেছে। কেন? আজকে বিভিন্ন বাংলাদেশ তথা সমস্ত জায়গায় ভ্রান্ত কাল রূপ ভরে গেছে। তারা প্রথমত সবচেয়ে বড় সমস্যা কি, ঈশ্বরের যে অনুগ্রহ প্রকাশিত, ঈশ্বরের অনুগ্রহে আপনি পরিত্রাণ পান। তারা বলতেছেন না, এই শুধু অনুগ্রহ না, আপনাকে কি করতে হবে, আরো আরো কিছু করতে হবে। এই জন্য তারা কি করছে, বিভিন্ন ধরনের অনেক রুল রেগুলেশন চাপাই দিচ্ছে। মনে রাখতে হবে কি, এই বিষয়ে যদি 2 অধ্যায় পড়তাম, 9-10 পদে লেখা আছে, কিন্তু অনুগ্রহে বিশ্বাস দ্বারা কি পেয়েছ, পরিত্রাণ পেয়েছ। এটা তোমাদের কাছ থেকে হয় নাই। কিছু কিছু গ্রুপ আছে বলতেছে যে না, যিশুর রক্তের সাথে আমারও কি আছে, কন্ট্রিবিউশন। সেজন্য খ্রিস্ট বিশ্বাসে বাইবেল ভার জানতে হবে, ইফিসীয় 2 অধ্যায় 9-10 পদ। তারপর বলতেছে কি, যিশু 2000 বছর আগে আসছে, এর আগে যিশু ছিল না, যিশু আলফা ওমেগা না, এটা মিথ্যা কথা। যিশু ঈশ্বর না, তারা কি পড়ে নাই? তখন উত্তর কি দিবে না? পরীক্ষা করতে হবে শাস্ত্র। জন 1 অধ্যায় 1 পদে লেখা আছে, যিশুর উপস্থিতি শুধু 2000 বছর আগে নয়, সৃষ্টির আগে থেকে যিশুর উপস্থিতি রয়েছে। এই জন্য যিশু কি বলছেন, আমি অব্রাহামের পূর্ববর্তী আছি বলছে না? জন 8 অধ্যায় 58 পদ, আমি অব্রাহামের পূর্ববর্তী আছি। শুধু তাই নয়, যিশু যে ক্রুশে মারা গেছেন এটাও অস্বীকার করে। যিশু যে পুনরুত্থান করেছে সেটাও অস্বীকার করে। যিশু যে বিচারক হিসেবে তিনি আসবেন, তিনি সাধারণ কারো কি হয়ে আসবেন না, কারো শিষ্য হিসেবে আসবেন।
তিনি কি হিসাবে আসবেন? বিচারক হিসাবে আসবেন। কোথায় লেখা আছে? প্রেরিত 17:31 পদে লেখা আছে। শেষ বিচারক কে? যিশু। এখন চার্চের মধ্যে ভ্রান্ত যেসব পালক প্রচারক শিক্ষা দিতেছে সেসব শিক্ষা সাধারণ বিশ্বাসীদের পবিত্র বাইবেলের কাছে আজকে আসতে হবে। এইভাবে প্রতিদিন, এখানে যে বলছে প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করিতে লাগিল, এটা কন্টিনিউ প্রসেস। যখন পবিত্র বাইবেল আমাদের কাছে আসছে প্রায় 200 বছর আগে, কেরি কি করছেন? ট্রান্সলেট করছেন আমাদের জন্য বাংলা পাই। এরপরে কন্টিনিউলি সংকলন হয়েছে, বিভিন্ন সংকলন আজকে আমরা পেয়েছি, অনেক সহজ ভাষায় আসছে। কিন্তু আমরা দেখি রিফরমেশনের আগে পবিত্র বাইবেল সাধারণ মানুষের কাছে ছিল না। এটা হচ্ছে কি মন্ডলীর সবচেয়ে ব্যর্থতা, যেখানে জিহুদিরা পর থেকে নিজে নিজে বাইবেল পাঠ করতেছে আমরা দেখছি প্রতিদিন। কিন্তু আমরা দেখি রিফরমেশনের আগে শুধু বাইবেল কি ছিল? ল্যাটিন ভাষায়। মন্ডলীর কার্যক্রম কিভাবে চলতো? ল্যাটিন। এই জন্য সাধারণ বিশ্বাসীরা কিচ্ছু বুঝতো। এরপরে আমরা দেখতে পাই ইংরেজি অনুবাদ থেকে শুরু করে জার্মানি অনুবাদ শুরু করে আস্তে আস্তে সমস্ত অনুবাদ সম্পন্ন হয়েছে মন্ডলীর ইতিহাসে, যেন সাধারণ বিশ্বাসীরা সত্য জানতে পারে, নিজে নিজে পরীক্ষা করতে পারে, জানতে পারে। সেজন্য শুধু আজকে বিশেষ করে থিসলনিকের দুইটা গ্রুপ আমরা দেখলাম। প্রথমত থিসলনিকীয় এবং বিরয়া, এই দুইটা অঞ্চলের মধ্যে দেখি যে থিসলনিকীয় যে ইহুদিরা ছিল তারা অত্যন্ত কি ছিল? সমস্যা তৈরি করছে, কিন্তু অনেকে বিশ্বাস করছে। বিরয়ের যে ইহুদি ছাড়া ছিল তারা ছিল কি? ভদ্র। এগুলো আগ্রহ সহকারে তারা ঈশ্বরের বাক্য গ্রহণ করছে। এবং সাধু পৌল তিনি কি বলতেছিলেন সেটা কি করলো? চেক করতেছে, এক্সামিন করতেছে। যখন এভাবে চলতেছিল তখন জীবিতরা শুনতে পারছে থিসলনিকের লোকজন, অতএব তাহাদের মধ্যে অনেকে, গ্রিকদের মধ্যে অনেক সম্ভ্রান্ত মহিলা পুরুষ বিশ্বাস করিলেন। কিন্তু থিসলনিকের জীবিতরা যখন জানিতে পাইল যে বিরোধ পৌল কর্তৃক ঈশ্বর বাক্য প্রচারিত হইয়াছে, তখন তারা সেখানে আসিয়া লোকসমূহকে অস্থির উদ্বিগ্ন করিয়া তুলিতে লাগিল। অর্থাৎ আপনি যখন সত্য বিশ্বাস করবেন তখন অন্য ভ্রান্ত গ্রুপ কি করবো? আপনারা ডিস্টার্ব করবে। কি করবে? আপনার শান্তিতে থাকতে হবে। যখন বিরয়ের ইহুদিরা খ্রিস্টান হয়েছে তখন থিসলনিকের লোকজন আইসা, এই সাবধান, আইসা কি করলো? অস্থির এবং উদ্বিগ্ন করতেছে। তখন আমরা দেখতে পাই কি তিনি কোথায়? তাকে চলে যেতে বাধ্য হয়েছে। সেজন্য আজকে এই ক্ষুদ্র বক্তব্যের মূল বিষয় কি ছিল? যে আমরা দেখেছি পবিত্র শাস্ত্র অন্বেষণ করার গুরুত্ব। সেই জন্য পালক বাবু খালি প্রচার করলেই খ্রিস্ট বিশ্বাসীরা শুধু চুপচাপ শুনবে আর গ্রহণ করবে সেই দিন এখন না। একজন বিশ্বাসী হিসেবে আমাদের কি করতে হবে? সেটা আজকে চ্যালেঞ্জ। আর পালক যা বলে, পলের কথা সেদিন কি করছে? চ্যালেঞ্জ করছে। তা আপনি কেন আজকে আপনার পালককে চ্যালেঞ্জ করতে পারবেন? সেই জন্য দরকার কি? প্রতিদিন শাস্ত্র পাঠ জানা দরকার ব্যক্তিগত। আর তাহলেই আমরা দেখি যেভাবে বিরয়ের প্রতি শাস্ত্র পাঠ করতেছিল, আপনি করেন, তাহলেই আমরা বুঝতে পারবো খ্রিস্টের সুসমাচারের মাহাত্ম্য কি। সেই সময় পুরাতন নিয়ম ছিল অনলি, আজকে আমাদের কাছে নতুন নিয়ম আছে। এত আশীর্বাদ আমাদের কাছে বাংলা ভাষায় অনুবাদ আছে, যেন প্রতিটি বিশ্বাস প্রতিদিন কি হইতে পারে? শিখতে হয় প্রতিদিন। একদিন খালি ভালো করে চিন্তা হবে, স্টাডি প্ল্যান দরকার আছে। আমি কিভাবে বাইবেল পাঠ? আমি চেষ্টা করি প্রতি বছর একবার করে বাইবেল পাঠ শেষ। নাম্বার 2, প্রতিদিন হিতোপদেশ পাঠ করেন। নাম্বার 3, বিশেষ করে আপনার টপিক্যাল বাইবেল স্টাডি করেন। তারপর কি করতে হবে? ব্যাখ্যামূলক ইন্টারপ্রিটেশন দরকার, চ্যাপ্টার বাই চ্যাপ্টার। তারপরে কি করতে হবে? প্রত্যেক বিশ্বাসীকে বাইবেলের হিস্ট্রিটা একদম মনে রাখতে হবে, সৃষ্টি থেকে শুরু করে প্রকাশিত বাক্য। যেন কোন আবল তাবল শিক্ষা দিলে আমাদের সাধারণ বিশ্বাসীরা কি করতে পারে? ধরতে পারে। সেই জন্য প্রতিটি বিশ্বাসী এখন পবিত্র বাইবেল সম্পর্কে অজ্ঞ হলে চলবে না। কারণ আপনি যখন যাবেন জগতে বিভিন্ন স্কুল কলেজে, তারা শিক্ষা দিতেছে বানর থেকে মানুষ কি হচ্ছে? সৃষ্টি হইতেছে। এই শিক্ষা সে গ্রহণ করতেছে স্কুল থেকে। বাইবেলে কি বলতেছে? ঈশ্বর কি করছে? নির্দিষ্ট প্রজাতি হিসেবে মানুষকে
আলাদাভাবে প্রত্যেকটা প্রজাতি আলাদা। গরুর শ্রেণী গরু, গরু থেকে কি হয় না, বানর হয় না। ছাগল থেকে কি হয় না, গরু হয় না। আজকে আমাদের সন্তানদের যদি বাঁচাতে তার কোথায় নিয়ে আসতে হবে? বাক্যের কাছে। সৃষ্টি হয় না। সৃষ্টি কয়দিনে হয়েছে? 6 দিনে। আজকে আমরা যে ফসিল দেখতেছি, ফসিল কোথা থেকে আসছে? ফ্লাড, প্লাবনের পরে। ফসিল কিভাবে উৎপন্ন হয়? ফসিল উৎপন্ন হয় একমাত্র ক্যাটাস্ট্রফির কারণে, প্রাকৃতিক দুর্যোগ হলে। এই যে নোয়ের সময় যে প্লাবন হয়েছে, সেটা সমস্ত পৃথিবীতে হয়েছে নির্দিষ্ট জায়গায়। এই জন্য ফসিল তৈরি হয়েছে। ফসিল তৈরি হওয়ার জন্য কি দরকার? প্রাকৃতিক দুর্যোগ দরকার। আর সেটা কি ছিল? মহাপ্লাবন। এখন ঈশ্বর তো বলে দিছে দেহ কোথায় যাবে? মাটিতে মিশে যাবে। কিন্তু আজকে আমরা ওই ডাইনোসরের কেন ফসিল পাই? কারণ বন্যা হয়েছিল বলে কি হয়েছে? সেগুলা মাটিতে মিশে যায়, ফসিল হয়ে গেছে। সেই জন্য এই তো সত্য জানার জন্য, এক্সামাইন করার জন্য একমাত্র আপনার অস্ত্র আছে কি? পবিত্র বাইবেল। এটা পড়েন এবং জীবন করেন, তাহলে কি আজকে বাক্যের মধ্যে বিশ্ব আমাদের আশীর্বাদ লাভ করবে। আমেন।